নবান্ন উপলক্ষে অন্নপূর্ণা ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে মারামারি এবং আহত হয় একজন সিভিক সহ দুই পক্ষের বেশ কয়েকজন। নিয়ে যাই না আর ছেলেপিলা সব ঠাকুর করেছিল, তাই ওরা নিয়ে গেছিল। এইটি ওদের আক্রোশ, ওদিকে ছেলেদিকে ধরে মেরেছে। ওদের বউ বিটি মা বোন সবাই নাচতে আসে, কিন্তু আমাদের পাড়ার মেয়ে ছেলে কেউ নাচতে যায় না। কি কি ঠাকুরের বিসর্জন ছিল কালকে? অন্নপূর্ণা ঠাকুর। দিয়ে কি হলো? দিয়ে ওই তো ঠাকুর নিয়ে যায়, দিয়ে ওরা অত্যাচার করে, ওরকম করে মেরে আছে। তারপরে ছেলেপিলাদিকে আনন্দ করতে দেয়নি। আর ওরা কেন নিয়ে আসবে আমাদের পাড়া দিন ঠাকুর? ঝামেলা কি নিয়ে শুরু হয়েছিল? ঝামেলা ধরেন আমরা তো বাড়িতে ছিলাম, ছেলেরা সব ছোট ছোট ওরা ঠাকুর নিয়ে গেছিল। এবার ঝামেলার একটু কিসের লেগে তা তো আমরা জানি না, অত আমরা জানি না। তারপর কি হলো? তারপর ওরা সব থানায় ডেকেছিল, থানাতে গেল, নিয়ে থানাতে কি ফাইসলা করেছে তাও সেটাও জানি না। দিয়ে ওরা ঠাকুর নিয়ে আসছিল। আমাদের এখানকার মেয়ে ছেলেদের অভিযোগ যে ওদের ঠাকুর আমরা আসতে দেবো না, আর আমরাও নিয়ে যাব না, আমাদের যাই না, আমরা যাব না, আর ওদেরকেও আসতে আমরা দেবো না। হ্যাঁ, ওরা জোর জবরদস্তি এলো। এসে দেখেন এখানটা আমাদের সব মেয়ে ছেলে দাঁড়িয়েছিলাম, ওরা বেলেস ইট পাথর যেমন মন তেমনি করে আমাদেরকে ছুঁড়ে মেরে আছে। কতজনকে লেগেছে? কতজনকে লেগেছে বলতে ওই দিক দিয়ে একজনের মাথা ফেটে গেছে, আর রাত্রে এবার কাকা কাকা লেগেছে সেটাও জানি না, অনেক সবকে লেগেছে। আর আমার মেয়ের তো এই অবস্থা। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ আমাদের বাড়িতেও এসেছিল, অনেক ডাকার পর এসে ওরা দেখে গেছে। এখন কি গ্রামের কেউ নেই? ওরা সব পালিয়েছে না আছে? জানি না এখন কার বাড়িতে কে আছে। আর আমার স্বামী, আমার অসুস্থ ছেলে আছে, ওকে নিয়ে বর্ধমান ডাক্তারখানা গেছে, কালকে আসতে পারেনি। কি নাম আপনার? আমার নাম রতিকা মণ্ডল। ঘটনাটি ঘটেছে বীরভূমের মারগাম থানার খাপুর গ্রামে। দুই পক্ষের মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দিয়ে শুনলাম কি হয়েছিল? কি এবার কি শুনলাম আমরা ঘরে, এবার ছেলেপেলা নিয়ে আমরা ঘরে বসে আছি। এবার ছেলেপেলা বেরিয়ে দেবে, এবার সবই করবে। কাকে ঢাল লেগে যাবে না, কাকে মারবে, ধাক্কা ধাক্কিতে দৌড়াদৌড়ি আসছে। আবার ছেলেপেলাকে সামলাবো না, আমরা ওয়াই দেখবো। কারা মারধর কারা করলো? মারধর তো এলো আড়াই করলে মাল পাচ্ছিল। হ্যাঁ, ও কি করবে? ওই যে সব লাঠি এসব গাড়ির তলে, বক্সের তলে, জেনারেটার তলে সব ভরছিল। এগুলো দেখলাম পুলিশই তো বাহির করলে সব। দিয়ে কতজনকে লেগেছে? কতজন অত তো আমরা গুনতেও যাইনি বাবা। আপনাদের বাড়ি কাউকে হলো? আমাদের বাড়ির লোক সব বাইরে কাজ করতে। আমাদের বাড়ির লোক একটা মুরব্বীর লোক আছে, দুটা ছেলে বউ, আর আমরা এইসব আছি। আর বাইরে ছেলে সব বাইরে কাজ করতে এলছে। আমরা আর কি বলবো বলো? কি নিয়ে ঝামেলাটা কি নিয়ে শুনলেন? কি নিয়ে? ঠাকুর নিয়ে। ঠাকুর নিয়ে ঝামেলা কি? আমাদের ঠাকুর নিয়ে গেছে ওই পাড়া। এখন ওই পাড়াতে এখন ওদের ছেলে আপেলে সব মেরে আছে। এখন বিড়ি পড়েছিল না কি পড়েছিল, সেই বিড়িটা এখন তুলে মুখে ভোট দিয়ে আসে, মুখে ভোট দে, বিড়িটা মুখে ভোট দিয়ে আসে। নিয়ে এখন সব ঝাল। আমরা তো মালপাড়া যাইনি। এবার আমাদের এই পাড়া ঠাকুর বিসর্জন করতে এসেছিল এখন ওরা বুঝে যে তোমাদের ছেলে পাড়ার ছেলে মেয়ে আছে, আর ওরা বুঝছে না আমাদেরকে মেরে আছে। হয়নি, আমাদের তো বিসর্জন হয়ে গেল নিয়ে সব বক্স মক্স সব ঘুরে নিয়ে পালিয়ে গেলো, নিয়ে বিসর্জন করে দিলে। ছেলেরা সব ই করে আসলো, সব পয়সা নিয়ে বক্স করে আছে, নিয়ে সব ঝগড়া। বলে দাদা তো ওদিকে যেতে দেবো না, আমাদের পাড়া আসতে দেবো না, এই নিয়ে সব ঝামেলা। হ্যাঁ, আর যদি না আসে ঝামেলা হয়। ওদিকে তো বারণ করছে যে আমাদের পাড়া, আমরা তোদের পাড়া যাবো না, আমাদের পাড়া তোরা আসবে না, এইটা নিয়ে ঝামেলা। আমাদের যখনই নিয়ে যাই তখনই হয়তো। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ তো ওরা নিয়ে আনছিল। পুলিশ তো আগে সব ছিল। বুঝি তো পুলিশ ওদেরকে বুঝিয়েছে যে তোমরা বর্ষণে ঘুরে যাও, তাই বলে শোনেনি। পুলিশ কেউ মেরেছে? ওই যে ওইখানে লাগাইছিল, সব মিটিং হলো যে তোমরা ঘুরে নিয়ে যাও। পুলিশ কেউ মেরেছে? তাই তো বুঝছে একটা লেগে আছে নাকি, তাই বলছে ঢেল। এবার হাতের ঢেল এখন এই যে এইখানে সব দাঁড়াচ্ছে ওই পাড়ার লোক। এবার যদি ঢেলা এখন কে লাগবে কেউ এবার দেখে বসে থাকবে। এই যে সব পাথর আছে, কি নাম? আপনার নাম কি? আমার নাম কি করবে? গ্রামে বসানো হয়েছে পুলিশি ক্যাম্প। গতকাল রাতে খাপুর গ্রামে মালপাড়ায় অন্নপূর্ণা ঠাকুর বিসর্জন চলছিল। মণ্ডলপাড়া যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।
ইট পাটকেল ছোড়াছুড়ি শুরু হয়। বলছি কালকে আমাদের ঠাকুর বিসর্জন ছিল, নিয়ে পুলিশ এসেছিল, নিয়ে পুলিশে বললো যে ঠাকুর বিসর্জন করবি, তা এত ধুমধাম করতে হবে না। তা এরা বললো যে আমরা অল্পকে সাউন্ড দিয়ে আমরা গ্রামটাকে ঘুরিয়ে দেবো। তা পুলিশে দিল, বললো যে হ্যাঁ ঠিকই আছে, পারমিশন দিল। দিয়ে ঘুরে গেল ওই দুর্গাতলাতে বিরাট একটা লাঠি নিয়ে বাস নিয়ে ঘিরে নিল, নিয়ে ওদের ওরা মুন্ডলা দিয়ে ঘিরে নিল। নিয়ে পুলিশে ছিল এখানে সিধা বোঝাচ্ছে, ওদেরকেও বোঝাচ্ছে এদেরকেও বোঝাচ্ছে। তা ওরা কিন্তু বুঝছে না, বুঝতে বুঝতে লাগলো ঢালছে, নিয়ে দুই পক্ষ ঢাল হাত থেকে এখান থেকে ঢাল কে কাকা ছুটে আসবে বাড়ি থেকে ছুটে আসবে। কতজনকে লেগেছিল? হ্যাঁ অনেকজনকে এখানে লেগেছে, ওদের পাড়াতে লেগেছে। আচ্ছা, আপনাদেরকেও লেগেছিল? হ্যাঁ লেগেছে, পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল সারা। চুপ করেন। দিয়ে তারপর পুলিশ কি হলো? তারপর কি হলো? তারপর ওই চলছে এখন। পুলিশ আছে? হ্যাঁ পুলিশ আছে ওখানে। তো মন্ডলপাড়ার লোকরা আগেই করেছিল? হ্যাঁ কালকার মন্ডলপাড়ার দোষ করেছিল। আর সেদিনকে এসেছিল নিয়ে এখানে ধরেন ঝামেলা হয়েছে, একটু তো আমাদের ঢেলাঢেলি হয়নি, ঝামেলা হয়েছে, ওরা বাড়ি চলে যাচ্ছে ঘুরি নিয়ে। হ্যাঁ ছাড়াছাড়ি করে দিয়েছে। পুলিশ কি মারধর করেছে? না পুলিশকে মারধর হয়নি সেদিনকে। আর কালকে ঢেলাঢেলিতে পুলিশকে লেগেছে। কজন পুলিশকে লেগেছে? একজনকে লেগেছে, ওই শিবির পুলিশটাকে। কি নাম আপনার? আমার নাম সাবিত্রী মাল। ঘটনাস্থলে মারগাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হয়েছিল প্রথমে ওরা ঠাকুর নিয়ে এসেছিল এখানে, কারা? ওই কোন মন্ডল পাড়ার নিয়ে আমাদের একটা এখানে পাড়ার ছিল একটা ভাই আসছিল, ভিডিও করেছিল। নিয়ে ওরা বলছে কেন আমাদের ভিডিও করবি, নিয়ে ওইটা নিয়ে একটু ঢাকাঢাকি হলো, নিয়ে ওরা পালিয়ে গেল, তাড়িয়ে দিল। আমাদের পাড়া ছিল যে হামলা করবে না, নিয়ে ওরা বলছে যে তোদের কি করে বিসর্জন হয় তাই দেখবো আমরা। হ্যাঁ নিয়ে আমাদের বড় হুন্ডা করে 24-24 করেছিল, নিয়ে পুলিশকে পারমিশন জানালো। নিয়ে সন্ধ্যাবেলায় পুলিশ এলো যে মানে যাতে বিসর্জন না করতে দেয়। নিয়ে এখানে ঝামেলা করে পুলিশকে পারমিশন নিয়ে একটা বার করতে দিল। ওই দুর্গাতলায় গেল, নিয়ে মেয়েরা বড় বাস নিয়ে মেয়েগুলো ঘিরেছিল, নিয়ে লাঠি দিয়ে বাঁশ থুয়েছিল, ইয়াতে ছাদের পরে ইট থুয়েছিল। আমার বাবা ভাই তো মাথা ফেটে গেছে, আমার বাবাকে বাঁচাতে গিয়ে ওইটাই। আর একটা মেয়ে দেখুন পায়ে, এখানে একটা মেয়ে কুমারী মেয়ে ছিল, পায়ে ঢাল লেগেছে, পাটা ফেটে গেছে কোথায়। যখন ঝামেলা ছিল তখন পুলিশ ছিল? হ্যাঁ পুলিশ ছিল, 4টা পুলিশ ছিল, সিভিল পুলিশ তো ঢালে দিয়েছে ওরা। আর আমাদের পাড়া হলে তো আমরা মারামারি করতে পারতাম, ওদের পাড়া আমরা মারামারি করতে পারবো বলুন? আমরা তো নাচতে গেছি সবাই। তাহলে আপনারা মারধর করেননি? না ওরাই তো সব মানে আয়োজন করে দিয়েছিল। যে আবার ওদের মন্দিরে লাইটটা ছিল, ওই লাইটটাকে বন্ধ করে দিয়েছে, অন্ধকারে মারামারি করছে। আর আমাদের যেই জানাটা লাইটটা ছিল সেই লাইটটা আমরা বন্ধ করিনি, যে অন্ধকারে কেউ কাউকে দেখতে পাবো না। আপনারা কোন পাড়া? আমরা এই মালপাড়া। কি নাম আপনার? আমার নাম মৌমাল। এখনও পর্যন্ত কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে গোটা গ্রামটিকে। বিসর্জনের লেগে নাকি আপনাদের ঠাকুর কোথায় গেছিল? আমাদের ঠাকুর মেন রাস্তায় যায়, ওই ঘুরে এসে আবার আমোদ করে, নিয়ে এখানে বিসর্জন হয়। বিসর্জন হয় নিয়ে এবার ওদের পরশুদিন বিসর্জন হয়েছিল, ওরাই আবার মেরে গেছিল, মেরে ভেঙে এবার বলছে যে না তোরা দোষ করে আছিস, ওরা মেয়ে ছেলে সব বাস ধরে আছে, বেটা ছেলে ধরে আছে, ধরে একবারে আমাদেরকে সব আমাকে ঢাল আছে, ঢালিংয়ে যা দেখো পাচ্ছে, ঢাল ছুটছে, বেলেস ছুটছে। আমরা এবার আমাদের কিছু নাই, আমরা তো এনজয় করবার লেগে জ্বলছি, আর ওরা মারপিট করবার লেগে সব লাঠি মাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ দাঁড়িয়ে আছে, ছাদের উপর থেকে ঢাল ছুটছে, আবার মেয়ে ছেলে তো ছুটছে, বেটা ছেলে ছুটছে, বেটা ছেলেরা উস্কিং দিচ্ছে, নিয়ে ঢাল ছুটছে। ওরাই তো ঢালকে ছুঁড়ে দিলে, নিয়ে পুলিশের মাথা ফাটিয়ে দিলে, সিভিল পুলিশে নিয়ে ওরাই এবার মেরে টেরে আমাদিকে এবার পুলিশে উস্কিং দিলে, নিয়ে এবার ওরা উস্কে আছে, নিয়ে আমাদিকেও মানে পুলিশে বেরিয়ে আছে। পুলিশে কালাতে মারধর করেছে আপনাদের? বেরিয়ে দিয়েছে, ওই পুলিশই বেরিয়ে আছে, সবাইকে মারছে, মেয়ে ছেলে আর যাকে পেয়েছে তাকে মেরে দিয়েছে। আপনাদের এই গ্রামে কি পুরুষ শূন্য হয়ে গেছে? মানে পরিবারে ছেলেপেলেরা সব বাড়ি ছেড়ে পালিয়েছে? ঘরে কেউ নাই, ঘরে কেউ নাই, সব পালিয়ে গেছে পুলিশের ভয়ে? হ্যাঁ থাকতে পারছে না ভয়ে। কার ভয়ে? এবার পুলিশ আসছে, এবার বলছে গড় পুলিশ নামিয়ে দেবো, মেয়া ছেলে পুলিশ নামিয়ে দেবো, মেয়া ছেলের উপরে অত্যাচার করবো। তখন আমরা থাকতে পারলেই হলো এই বলছে। পুলিশের ভয়? পুলিশের ভয়ে আছেন? হ্যাঁ পুলিশের ভয়ে এবার হচ্ছে তো, মারছে তো। পালিয়েছে সব ছেলেগুলো? হ্যাঁ ছেলেগুলো পালিয়ে গেছে। কি নাম আপনার? নাম লিসা।